ফাইন, আজকে আমরা দেখব নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। অবস্থা and port address translation. So actually আমরা যাই বলি যে মানে আলটিমেটলি আমরা VLSF যখন শিখছি আমরা দেখছি by using this কি বলে approach we can save a huge amount of IP address, তাই না স্যার? তার থেকে নেট এবং প্যাট আমাকে বেশি হেল্প করে টু সেভ দ্য আইপি অ্যাড্রেস। কিভাবে? সো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কনসেপ্টটা কি খেয়াল করেন। কনসেপ্টটা হচ্ছে স্যার এই যে আইপি অ্যাড্রেসগুলি, এই আইপি অ্যাড্রেসগুলিকে মানে আমাদের যত আইপি অ্যাড্রেস আছে, ক্লাসলেস যত আইপি অ্যাড্রেস আছে, সব আইপি অ্যাড্রেসকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। ঠিক আছে? সো ওকে, এর আর কোন অ্যাড্রেস বুঝি নাই। বুঝতে সমস্যা হচ্ছে না স্যার, নয়েজ ছিল। সম্ভবত ভুলে মাইক অন হয়েছিল কারো আর কি। সো আচ্ছা, এই প্রাইভেট রেঞ্জের যে আইপি অ্যাড্রেসগুলি সেটা হইছে ফর এক্সাম্পল তিনটা রেঞ্জ নেওয়া হয়েছে। প্রথম রেঞ্জ হইছে 10.0.0.0 থেকে 10.255.255.255, এটা একটা রেঞ্জ। আরেকটা রেঞ্জ হইছে 172.16.0.0 থেকে 172.31.255.255। আরেকটা রেঞ্জ হচ্ছে 192.168.1.0 থেকে 0.0 থেকে 0.0 থেকে 192.168.255.255। এই যে এই রেঞ্জগুলি ছাড়া বাকি যা আছে হবে কি পাবলিক। আর পাবলিক আইপি। এটা মানে কি? এটা ছাড়া বাকি যা আছে সবই পাবলিক। এখন যদি আমরা এইখানে দেখি 10 সিরিজে কতগুলি আছে, এখানে প্রায় মোটামুটি বোঝা যায় 2 টু দি পাওয়ার 24 সংখ্যক আইপি অ্যাড্রেস আছে, তাই না স্যার? এখানে যদি দেখেন 8 8 16 আর এখানে 4 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 20 সংখ্যক এখানে আইপি অ্যাড্রেস আছে এই রেঞ্জে। তারপর আর এখানে কি 16, তাই না? তার মানে 2 টু দি পাওয়ার 16 বিট সংখ্যক আইপি অ্যাড্রেস আছে আমার এই রেঞ্জে। সো এটা করে কি করব? কনসেপ্টটা হইছে
দেখেন আপনি যখন একটা অর্গানাইজেশন অথবা যে কোনো একটা কি বলে কাজের জন্য আপনি আইপি অ্যাড্রেস নেবেন। ফর এক্সাম্পল আপনার কোম্পানি, সো আপনার কোম্পানি, আমরা ল্যানের কনসেপ্ট এখন অলরেডি জানি, তাই না স্যার? ইয়েস জি স্যার। জি স্যার। সো আপনার কোম্পানিতে এটা হচ্ছে গেটওয়ে রুটার, ঠিক আছে? সো আপনার কোম্পানিতে অনেকগুলি ল্যান আছে, এটা একটা ল্যান, এটা একটা ল্যান, এটা আরেকটা ল্যান, এরকম ল্যান আছে আপনার কোম্পানি। এবার আপনার গেটওয়ে কানেক্টেড থাকবে কার সাথে? আইএসপির সাথে। এবং এটা আমার কাছে কি অ্যাকচুয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না স্যার? ভাই আইএসপি আমি কোথায় যাচ্ছি? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইন্টারনেটে যাচ্ছি। সো আমার যে প্রাইভেট অ্যাড্রেসগুলি আছে সেই প্রাইভেট অ্যাড্রেসগুলি আমরা এখানে ইউজ করি। Addresses used, yeah, that is in our LAN. মানে আপনি যদি কন্ডিশন হয়েছে আপনি মনে করেন এবার আইএসপির সাথে কানেক্ট নাই, একটা আইপি অ্যাড্রেসের ইউজ করার কন্ডিশন হয়েছে দুইটা আইপি অ্যাড্রেস একই সময়ে একই ল্যানে অথবা মানে এটাকে দুইটা যদি আমি এটাকে যদি আমি একটা ইন্টারনেট বলি, মনে করেন ইন্টারনেট বলতে এইটা ইন্টারনেট, দুনিয়াতে এই চারটাই ল্যান আছে, তাহলে একই সময়ে এই এখানে যে আইপি অ্যাড্রেসটা ইউজ হবে সেখানে এই অ্যাড্রেসটা ইউজ করতে পারবে না এট এ টাইম। সো আপনার এটা যদি প্রাইভেট হয় আপনি এটা আর কোথাও যাইতেছেন না। এইবার আরো একটা কোম্পানি, ফর এক্সাম্পল এটা এবিসি কোম্পানি, এটা XYZ কোম্পানি, তারও একটা কি আছে এরকম প্রাইভেট অর্গানাইজেশন, সেখানে তারা কি করতেছে এই প্রাইভেট রেঞ্জের যে কোনো অ্যাড্রেস ইউজ করতেছে। এখন ফর এক্সাম্পল এই পিসিটা 192.168.1.100 নামক আইপি দিয়ে সে পিসিটাকে দেওয়া হয়েছে। এখানকার কোনো একটা পিসি তাকেও 192.168.1.100 নামক অ্যাড্রেস দেওয়া হয়েছে। এতে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? স্যার প্রাইভেট আইপি। এটা এইখানে সে নিজে নিজে তার বাসায় করতেছে, কারো কোনো সমস্যা আছে? না, সেটা আউটার ওয়ার্ল্ড এটা নিয়ে যাচ্ছে না। হ্যাঁ। সো আয়না কি করলো, ডিসাইড করলো যে ঠিক আছে তোমরা তোমাদের বাসা বাড়িতে অর্গানাইজেশনে যেখান থেকে ইন্টারনেটে যাওয়া লাগে না সেখানে তোমরা কি করো, এই রেঞ্জগুলি অ্যাড্রেস ইউজ করো। এখানে অনেক অ্যাড্রেস, তাই না স্যার? জি স্যার। তো তুমি এটা ইউজ করো, এটার জন্য তোমাকে টাকা দেওয়া লাগবে না, এটা প্রাইভেট। সো তুমি মানে কি মিস্টার এবিসি ইউজ করতে পারবে, মিস্টার XYZ ও ইউজ করতে পারবে। ক্লিয়ার? বা জি স্যার। প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হইছে ফর এক্সাম্পল মিস্টার XYZ এর কাছে একটা সার্ভার আছে, এটার নাম দিলাম আমরা ডিএনএস সার্ভার অথবা যে কোনো একটা সার্ভার, একটা এফটিপি সার্ভার। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, লাস্ট শনিবারে যারা ল্যাব করে নাই তাদের ল্যাবটা কি আমি নিছিলাম?
না স্যার। না স্যার। বলছিলেন না স্যার স্যার। ওরে আল্লাহ, 3বার রেকর্ড দিবেন। স্যার আমাদের আজকের ক্লাসটা কি রেকর্ডেড স্যার? রেকর্ড জানি হচ্ছে না। কি? ওই যে ইয়ার জানেন, দেলোয়ার তো দায়িত্বে রেকর্ডার। স্যার আমাদের একসাথে দুইটা ক্লাস চলতেছে তো স্যার এই কারণে একটু প্রবলেম হচ্ছে স্যার আর কি। স্যার আজকে রেকর্ড করতেছি স্যার। 9টার সময় ওইটা শেষ হয়নি? না স্যার এটা এখনো চলতেছে। স্যার ওটা শুরু করছি 9:30টায়। এটা শুরু হচ্ছে। কেন আমি তো 9টায় দিলাম, ওই জন্য ওইটা 1 ঘন্টায় শেষ করে দিই। অনলাইন কি 1 ঘন্টার বেশি নিয়ে মানে সম্ভব হয়? দেওয়া হয় না, কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট। স্যার শুরু করতে করতে স্যার প্রায় 8:30 বেজে গেছিল স্যার, ওই কারণে এখনো চলতেছে আর কি। আমি এই তো ওই জন্য দেরিও করলাম, আরো 13 মিনিট দেরি করলাম, যে ঠিক আছে 10 মিনিট নিলেও শেষ হয়ে যাবে। স্যারকে বলতে পারতাম যে স্যার আপনার যে ক্লাসের পরে কিন্তু আরেকটা ক্লাস দেওয়া হয়েছে, আপনারটা ধরেই 9টায় আরেকটা দিছে 9:10। হ্যাঁ স্যারকে অলরেডি বলছি, তারা তো শেষ করে দিল। কোন স্যার? মোহাম্মদ আশরাফুল ইসলাম। ও আশি স্যার। হ্যাঁ আশিস স্যার। ধরেন এটা একটা এফটিপি সার্ভার আপনার এই ল্যানে চলতেছে। এখন এই ল্যানের এই এফটিপি সার্ভারটার অ্যাড্রেস ধরে নিলাম এটা 192.168.10.10, ঠিক আছে? খেয়াল করেন ভালো করে স্যার, বুঝে গেলে কিন্তু একবারে খুবই ইজি। এইবার এই পিসিটার দরকার হলো ফর সাম রিজন সে এই সার্ভারের কাছ থেকে কোনো একটা কিছু ডাউনলোড করবে, মানে নিবে আর কি সার্ভারের কাছ থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করবে। এখন তাকে কি করা লাগবে? ডেফিনেটলি তার সাথে তার কানেকশন করা লাগবে। ফর এক্সাম্পল কোনো একটা আইএসপি থ্রুতে, এখানে আইএসপি আছে আমরা জানি না, ধরেন আছে, বাট আমরা এখানে ধরে নিলাম ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? তারা কানেক্টিভিটি এস্টাবলিশ করবে। আচ্ছা, এইবার দেখেন কি ঘটনা ঘটবে। শামসুদ্দিন ভাই একটু মিউট করেন। আচ্ছা, এইবার আমরা সবাই তো জানি যখন এখান দিয়ে বাইরে হবে কি বাইরে হবে? প্যাকেট বাইরে হবে, তাই না স্যার? এটা যেহেতু প্যাকেট বাইরে হবে, একটা ল্যান থেকে আরেকটা ল্যানে কমিউনিকেশনের জন্য কি লাগে? আমার অবশ্যই নেটওয়ার্ক লেয়ারের প্যাকেট লাগে, তাই না? আমরা শিখছি না স্যার? জি স্যার। যদি একই ল্যানে হয় তাহলে না আমার প্যাকেট না হয়ে কি বলে এটাকে, অনলি ফ্রেম কি জানি লাগে, এটা নাম জানি কি, ফ্রেম। হ্যাঁ, দ্যাটস গুড, ফ্রেম হলেই চলে। আচ্ছা, এইবার এখানকার এটা যেহেতু গেটওয়ে এদিক দিয়ে বের হবে, এই যে এখান থেকে এই পিসিটা রিকোয়েস্ট করলো ওর কাছে, তো যখন প্যাকেটটা বাইর হবে প্যাকেটের সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি নামে দুইটা ফিল্ড থাকবে। ইয়েস, এটা তো আমরা জানি। জি স্যার। সোর্স আইপি এটা, ডেস্টিনেশন আইপি এটা। জি ইয়েস, জি। সো এই সার্ভারের কাছে এই প্যাকেটটা আসলো, এই সার্ভার খুলে দেখবে ডেস্টিনেশন আইপি কি তার, এবং ডেফিনেটলি রুটারে কি থাকবে, এখানে রাউটিং থাকা লাগবে। আমরা এটা এখনো যাই নাই, পরে বুঝবো। এনিওয়ে এটা এখন আমরা এটা পরে দেখবো। এখন এর কাছে প্যাকেটটা আসছে, প্যাকেটটা আসার পরে সে খুলে দেখছে ডেস্টিনেশন আইপি কত, 1.100। তো সে যখন রিপ্লাই করবে কততে রিপ্লাই করবে? আরেকটা তো ওর কাছে আছেই স্যার, আমরা না 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 না,
এটা তো সে জানেই না, এটা চুপচাপ বসে আছে। এখন আমি আসতেছি ওখানে, জি এইখানে 1.100 সে রিপ্লাই করবে কততে? ডেস্টিনেশন অ্যাড্রেস 1.100 ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 1.100, সেই এই রিপ্লাইটা দেওয়ার কথা, তাই না? জি যখন সে এটা রিপ্লাই দিবে তখন এট দ্য মিন টাইম ওই টাইমেও আরেকটা প্যাকেট তার কাছে রিকোয়েস্ট করছে যার সোর্স অ্যাড্রেস কি 1.100 ডেস্টিনেশন অ্যাড্রেস 1.10, তার মানে কি এইটা না এপিসি। জি 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 এবার যখন সে রিপ্লাই দিবে 1.100 এর কাছে, এই রুটারের রাউটিং টেবিলে 1.100 এর জন্য কয়টা এন্ট্রি থাকবে? একটাই স্যার। ও কেমনে স্যার একটা থাকবে? দুইটা স্যার, এই যে এই পারেরটা বা পাশে 1.100 এদিক দিয়েও যাওয়া যায়, আবার যেহেতু সে এখানে ফরওয়ার্ড করছে তাহলে মানে সে জানে আরো একটা 1.100 এদিক দিয়ে ঢুকছে, তাই না স্যার? জি দুইটা। এবার সে যখন রিপ্লাই দিবে তখন কার কাছে দিবে? এর কাছে দিবে না এইদিকে দিবে? জি স্যার, যেহেতু এট এ টাইম। কিংবা এবার খেয়াল করে সে হয়তোবা সার্ভিস চাইছিল একটা মুভি, কোন ফর এক্সাম্পল 1 নাম্বার মুভি সে ডাউনলোড করতে চাইছে, সে চাইছে হয়তোবা ফর এক্সাম্পল 2 নাম্বার মুভি ডাউনলোড করতে চাইছে। সে যখন পাঠাবে, সে যখন রিপ্লাই দিবে, ধরে নিলাম ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এর কাছেও দিয়ে দিবে এর কাছেও দিয়ে দিবে, তাহলে এখন মনে করেন সে কি করলো 2 নাম্বার মুভিটা পাঠাইলো, এবার সে কি পাবে? 1 নম্বরে পাবে 2 নম্বরে পাবে। 2 নাম্বার পাবে, সেও কি 1 নাম্বার পাবে 2 নাম্বার পাবে, বাট সে কি চাইছিল? না। আচ্ছা জি জি আর সবচেয়ে বড় কথা হইছে অ্যাকচুয়ালি এই রুটার এই তো কখনোই কি করতে পারবে না, একই ডেস্টিনেশনে যাওয়ার জন্য দুইটা পোর্ট ইউজ করতে পারবে না, তাই না? সে কিভাবে করবে? একবার এদিকে পাঠাবে একবার এদিকে পাঠাবে, মনে করেন 500 প্যাকেট তার কাছে আসছে, এখন সে কি করবে? জি তাই না? জি তার মানে প্রাইভেট আইপি আপনি আপনার অর্গানাইজেশনের মধ্যে ইউজ করতেছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। নাই। বাট যখনই আপনি, এটা একটা নেটওয়ার্ক এটা আরেকটা নেটওয়ার্ক, এই দুইটার ভিতরে কমিউনিকেশনকে আমরা কি বলি? ইন্টারনেটওয়ার্ক, তাই না? এই ইন্টারনেটওয়ার্কিং রে না বলে আমরা কি বলি? ইন্টারনেট। তাই না? জি সো যখনই এখন ইন্টারনেটের কনসেপ্টে আসতেছে তখন দেখেন আর এই সিঙ্গেল আপনি সেম প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে নিজেদের ভিতরে কমিউনিকেশন করা পসিবল হচ্ছে না। না। এই জন্য তখন আয়ানা ডিসাইড করলো মিলে, যখন আপনি আপনার গেটওয়ে রুটারের কাছে কোনো প্যাকেট আসবে কোনো ল্যান থেকে, মনে করেন এটা একটা ল্যান এটা একটা ল্যান, ঠিক আছে, এখানে একটা পিসি, মানে জাস্ট অ্যান এক্সাম্পল, এটা একটা পিসি, এটা গেটওয়ে রুটার, এটা তার আরেকটা ল্যানের গেটওয়ে রুটার। যখনই কোনো প্রাইভেট অ্যাড্রেস নিয়ে এই রুটারের কাছে আসবে, এখানে সে আইএসপির সাথে কানেক্টেড, এদিকে ধরেন সে আইএসপির সাথে কানেক্টেড, তখন সে এই প্রাইভেট অ্যাড্রেসকে কখনোই সে ইন্টারনেটের দিকে ফরওয়ার্ড করবে না। বুঝতে কি পারছি? মানে স্যার কথার আরেকটা জি স্যার। যখন সে তার প্যাকেটে কোনো ডেস্টিনেশন অ্যাড্রেস অথবা সোর্স অ্যাড্রেস এগুলি কি থাকবে? প্রাইভেট অ্যাড্রেস থাকবে। আপনার গেটওয়ে রুটার কখনো ইন্টারনেট ফেসিং যে ইন্টারফেস আছে, এটা তো ইন্টারফেস, এটার নাম কি জানি না আমরা? জি এগুলির নাম কি? এগুলি কিন্তু এক একটা ইন্টারফেস, আমরা পড়ছি না, আমরা পড়ছি মানে আমরা ল্যাবতে পড়ছি, তাই না? FA01 FA0 হ্যাঁ, ইন্টারফেস পোর্ট, যে পোর্টটা সে ইন্টারনেটের দিকে মুভ করে আছে সেই পোর্ট দিয়ে কখনোই এই প্রাইভেট অ্যাড্রেসকে ফরওয়ার্ড করবে না। বুঝতে পারছি। আচ্ছা জি স্যার। গুড। এই স্যার ডিসিশন একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আমি শেষ করি বাবা একটু। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ
তাহলে তাহলে এরা এই পিসি এখন এখানে কোনো একটা সার্ভার আছে যে এই সার্ভিসটা দিচ্ছে, তাহলে এই পিসি এই সার্ভারের কাছ থেকে সার্ভিস নিবে কিভাবে যদি তার প্যাকেট ফরওয়ার্ড না করে, তাই না? তখন ডিসিশন নেওয়া হলো যে ঠিক আছে ফাইন, যদি ফরওয়ার্ড করতে চায় তাহলে এই যে ইন্টারনেট ফেসিং যে পোর্টগুলি আছে এইগুলি অলওয়েজ কি ইউজ করা লাগবে, তাদেরকে অবশ্যই পাবলিক অ্যাড্রেস ইউজ করতে হবে। আচ্ছা, করলে কি লাভ হবে? এবার বলতেছে আমরা একটা লেটস মেক এ প্রোটোকল, আমরা একটা সফটওয়্যার বানাই যার কাজ হবে এখান থেকে যত প্রাইভেট অ্যাড্রেস কোনো একটা ইন্টারনেট রিজিয়নে যাইতে চায়, ধরেন এটা একটা পাবলিক রিজিয়ন, ঠিক আছে, ধরলাম এটা একটা গুগলের সার্ভার, এটা একটা পাবলিক রিজিয়ন। যদি সে পাবলিক ওয়ার্ল্ডে যাইতে চায়, এই রুটারের কাজ হবে এই প্রাইভেট অ্যাড্রেসটাকে চেঞ্জ করে একে যেই পাবলিক অ্যাড্রেস দিতে বলা হবে সেই অ্যাড্রেসটা সে কি করবে, ওই প্যাকেটে অ্যাসাইন করে দেবে। এটা বলতে আমি কি বুঝাইতেছি খেয়াল করেন। এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে ফর এক্সাম্পল 192.168.1.9, ঠিক আছে, এটা আমি ধরলাম পাবলিক রিজিয়ন, আপাতত ধরলাম আর কি, এটা পাবলিক। ধরুন এটা অ্যাড্রেস কত 8.8.8.8। এবার সোর্স অ্যাড্রেস কি, এটা ডেস্টিনেশন অ্যাড্রেস কি, এটা প্যাকেটের, ইয়েস। জি স্যার। যখনই এই প্যাকেটটা এই রুটারের কাছে যাবে, এই রুটার কি করবে, সে এই সোর্স অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে এখানকার যে পাবলিক অ্যাড্রেসটা আমি বসাইতে বলবো, যেমন ফর এক্সাম্পল আমি বললাম 7.7.7.7, এই অ্যাড্রেসটা বললাম, যখনই পাবলিকে যাইতে যাবে তুমি এই অ্যাড্রেসটা দিবা, তখন সে কি করবে, এটার পরিবর্তে এটা দিয়ে দিবে। আচ্ছা, যখন দিবে সাথে সাথে সে একটা টেবিল মেইনটেইন করবে, যে টেবিলে লেখা থাকবে এই যে 7.7.7.7 আমি কাকে দিছি 192.168.1.9 কে দিছি, ঠিক আছে। সে একটা টেবিল মেইনটেইন করবে, এবার সে এখানে দিয়ে দিবে। তো দিয়ে দিলে তাহলে এখন আমাকে বলেন এই চেঞ্জ হয়ে তখন এই অ্যাড্রেসটা ঢুকে যাবেন এখানে। সো তার মানে এটাও পাবলিক অ্যাড্রেস, এটাও কি পাবলিক অ্যাড্রেস। সো এবার ধরেন প্যাকেটটা এদিকে ফরওয়ার্ড হয়ে ওর কাছে আসলো, ও যখন রিপ্লাই দিবে, কার কাছে রিপ্লাই দিবে বলেন তো? ডেফিনেটলি 7.7.7.7 এর কাছে দিবে, তাই না? জি। যখনই এই রিপ্লাইটা ওর কাছে আসবে, সে প্যাকেটটা খুলে দেখবে এখানে লেখা কি 7.7.7। সে তো জানে এটা কার, তার টেবিল থেকে খুঁজে বাইর করবে এটা কোন প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে, তার কাছেই পাঠিয়ে দিবে। ক্লিয়ার? এই যে কাজটা প্রাইভেট টু পাবলিক ট্রান্সলেশনের যে কাজটা হচ্ছে, এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আর এই যে টেবিলটা, এটাকে বলা হয় নেট টেবিল। আচ্ছা স্যার, হ্যাঁ, আমি শেষ করি বাবা। আচ্ছা, এইবার ফাইন, দেখেন এবার চ্যালেঞ্জগুলি কি। ধরলাম এইখানে একটা সার্ভার আছে, তার কাছে যাবে, এটা গেটওয়ে রুটার, এটাও গেটওয়ে রুটার,
এবার খেয়াল করেন ওর কাছে যদি একটা অ্যাড্রেস থাকে অনলি পাবলিক অ্যাড্রেস, তাহলে সে যখন এই অ্যাড্রেসটা এখানে তার কাছে এর কাছে যাবে, ও কি করবে, একে অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে দিল, তাই না স্যার? জি স্যার। এইবার ও যদি ইন্টারনেটে যাইতে চায়, ওর কাছে আর কোনো অ্যাড্রেস আছে? ওই যে না ইয়েটা স্যার, হোল্ডিং এ থাকবে। কেন স্যার ওইটা অ্যাড্রেস আছে তো, ওই যে অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করলো এটা। না, আপাতত তো একটাই আছে, যদি মাল্টিপল না থাকে, তাই না স্যার? হ্যাঁ, একটা অ্যাড্রেসই আছে। তাহলে ওই অ্যাড্রেস নিয়ে তো সে অলরেডি টেবিলে অ্যাসাইন করে দিয়েছে। যেন টেবিলে বলা আছে কি অমুক অ্যাড্রেসটাকে 7777, এই অ্যাড্রেসটাকে আমি কাকে অ্যাসাইন করে দিছি? ফর এক্সাম্পল 1.10 নামক পিসি কে আমি অ্যাসাইন করছি। তাহলে এখন আবার কি সে এটা দিতে পারবে? ফর এক্সাম্পল এটা 1.11, তাকে আবার এটা দিতে পারবে? জি জি, যা রিপিটেশন করতে পারবে না। যদি তাকে দেয়, তাহলে যখন প্যাকেটের রিপ্লাই আসবে কার কাছে দিবে? ওর কাছে দিবে না ওর কাছে দিবে, তাই না স্যার? জি। সো এইবার একে কি করা লাগবে? ওয়েট করা লাগবে, তাই না স্যার? জি। আচ্ছা, একটা সলিউশন দেখেন, যদি আমি এই যে কাজটা, এটাকে বলা হয় 1-to-1 নেট, ঠিক আছে? এখানে খেয়াল করেন, আমি এই সলিউশনটাকে একটু ভালো করতে পারি এভাবে। আমি যখন টেবিলটা বানাইছি, সেই টেবিলে টাকা তারা হচ্ছে লাইন সোজা টানবে। সেই টেবিলে আমরা দেখেন দুইটা কলাম রাখছিলাম, একটা কি সোর্স অ্যাড্রেস, সরি হ্যাঁ, মানে এটাকে কি বলা যায় টেবিলটাকে, এটাকে নেট টেবিল বলছিলেন? না না না, মানে এটাকে বলা যায়, কলামের নামগুলি আমার খেয়াল আসতেছে না। স্যার রাউটিং টেবিল? না না না, ধরেন আমি বললাম, এটা ধরলাম যে প্রাইভেট অ্যাড্রেস আছে, আমার খেয়াল নাই, আবার ধরলাম নাম দিলাম আর কি, এটা প্রাইভেট অ্যাড্রেস। ও ইয়েস, মনে আছে। এটা ধরেন আমি ধরলাম সোর্স প্রাইভেট অ্যাড্রেস, আরেকটা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস, সরি ওই যে গেটওয়ে যে অ্যাড্রেসটা দিতেছিল আর কি, এটাকে কি বলবো, ফর এক্সাম্পল পুল অ্যাড্রেস, ঠিক আছে? তার মানে এই কলামে ফর এক্সাম্পল আমি পুরোটা লিখতেছি না, 1.10 তাকে দেওয়া হয়েছে 7.7.7.7। আচ্ছা, এবার এই দুইটা কলামের সাথে সাথে আমি যদি আরো একটা কলাম রাখি যেটা হবে ডেস্টিনেশন অ্যাড্রেস, তাহলে কি হয় খেয়াল করেন, যখন এই পিসিটাকে এই অ্যাড্রেসটা দিবে, এই ডেস্টিনেশন অ্যাড্রেস প্রথম ধরলাম 8.8.8.8, আরো একটা সার্ভার আছে যার অ্যাড্রেস হচ্ছে ফর এক্সাম্পল 9.9.9.9। যখনই আমার এর কাছে যাবে, এই অ্যাড্রেসটাকে দিল কি, ডেস্টিনেশন অ্যাড্রেস কি 8.8.8.8, ঠিক আছে? তার মানে যখন রিপ্লাই আসবে দেখেন
এই রুটারের কাছে যখন রিপ্লাই আসবে তখন সে প্যাকেটে কি লেখা দেখবে বলেন তো? স্যার ডেস্টিনেশন অ্যাড্রেস দেখবে হচ্ছে 8.8.8 না, রিপ্লাই আসলে ওই যে রিপ্লাই আসলে কি দেখবে? রিপ্লাই যখন আসবে সোর্সের পাবলিক দেখবে প্রথমে 8.8.8 তাই না? ডেস্টিনেশন অ্যাড্রেস দেখবে। এই যখন রিপ্লাই করবে সোর্স অ্যাড্রেস কি ওটা হবে না? জি হ্যাঁ জি 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 এইবার যখন 1 ডট ফর এক্সাম্পল ওই টাইমই 1 ডট এবার ইয়ারটা ওয়ার্কআপটা খুবই ডিস্টার্ব দিচ্ছে, টানলে এদিক ওদিক চলে যাচ্ছে। ওই সেট হয় না নাকি? স্যার সারফেসে মনে হয় একটু খামটাম কিংবা পানি জাতীয় কিছু পড়ছে। লেখাগুলি সব তেরা বেড়া হইতেছে, দিলে ওদিকে যাইতেছে, থেকে মাউসই ভালো কাজ করে। কিন্তু স্টার্ট হয়েছে আচ্ছা থাক, এখন সেটিং নিয়ে বসার দরকার নেই। একটু মানে বাঁকা তারা হইতেছে, বুঝে নিয়েন। হ্যাঁ, যখন 11 কে দিছে তার পুল থেকে ধরেন এই অ্যাড্রেসটাই নিছে, ঠিক আছে, বাট এবার ডেস্টিনেশন অ্যাড্রেস হয়তোবা ফর এক্সাম্পল এই 1.11 সেই যাইতে চাইতেছে 9 এর কাছে, তাহলে এখানে কি হবে? 9.9.9 এবার আরেকটা প্যাকেট আসবে 9.9.9.9 থেকে রিপ্লাই আসবে 7777 এর কাছে। এবার যখন দেখেন এই টেবিলটা তার কাছে আছে, খেয়াল করে দেখেন তো, যদি রিপ্লাই সে যখন সেন্ড করছিল ডেস্টিনেশন অ্যাড্রেস কি 8.8.8 আচ্ছা, ডেস্টিনেশন অ্যাড্রেস এবং পুল অ্যাড্রেসের কম্বিনেশনে সে বুঝতে পারতেছে না এটা, জি এবং এখানেও ডেস্টিনেশন অ্যাড্রেস এবং পুল অ্যাড্রেসের কম্বিনেশনে বুঝতে পারতেছে না এটা, জি কিন্তু তার যখন মানে এখান থেকে একটা জিনিস করা যায়, মানে আমরা সলিউশনগুলি খুঁজতেছি আর কি, অল্টারনেট সলিউশনগুলি, যে এ যখন যে সার্ভারে যাবে তার কাউন্টার পিসি মানে ওই ল্যান থেকে অন্য সেম সার্ভারে এট এ টাইম অন্য একটা পিসি যাইতে পারবে না, সেম সার্ভারে ডেস্টিনেশন সেম আর কি, সেম সার্ভারে এট এ টাইম জি একই সময়ে সেম কি বলে সেম সার্ভারে এট এ টাইম দুইটা পিসি যাইতে পারবে না, তাই না? জি স্যার। তো দুইটা পিসি কি করতে পারবে না, এট এ টাইম এটাতে হিট করতে পারবে না। তাহলে কি হবে, যদি দুইটা পিসি যদি চায় তাহলে এই অ্যাড্রেসটা কি হয়ে যাবে, দুইটাই হবে, তখন এটা আর ট্র্যাক করা সম্ভব না। সো 1-to-1 দিয়ে সর্বোচ্চ এই কাজটা করা যায়, তাই না স্যার? এখন আমি যদি খেয়াল করেন, আমি করলাম কি আরো একটা আইপি অ্যাড্রেস নিলাম 77 এর সাথে আরো নিলাম 6666 অ্যাড্রেসটা নিলাম, তাহলে এখন কি হবে? এখন আমার দুইটার জন্য দুইটা নিচি যাইতে পারবে এট এ টাইম একই সার্ভারে, তাই না? জি তাহলে আমার এখানে যদি 100 পিসি থাকে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাহলে আমার কয়টা লাগবে আইপি? 100টা লাগবে। তাহলে লাভ কি হইলো নেট করে? জি এই কোশ্চেন আসে না? জি 100টা ফুল লাগবে, ফুল অ্যাড্রেস। সো এটা থেকে বাঁচার জন্য মানে এই কনসেপ্টটা যখন প্রবলেম করতেছিল মানে হচ্ছে না, আগে কি করা হইতো, যেমন কোনো আইএসপি গুলি সার্ভিস দিতে কি হয়, যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তারা হয়তো বা ফর এক্সাম্পল 20টা পাবলিক আইপি নিত, ঠিক আছে, নেওয়ার পর
তারা মানে তাদের ইউজারদেরকে, যেমন আমাকে বলতো রাতের 12টা থেকে 3টা পর্যন্ত আপনার সময়, ঠিক আছে, আবার আরেকজনকে দিতে হয়তো বা 3টা থেকে 6টা পর্যন্ত। জি জি, মানে এট এ টাইম করতে পারবে না। হ্যাঁ, একটা ডায়াল করে আমি একটা পাবলিক আইপি দিয়ে দিত, দেওয়ার পরে আমি ওইটা দিয়ে ব্রাউজ করতে পারতাম, এবং এটা কস্টলি ছিল, তাই না স্যার? বুঝিনি তার, কিন্তু এইটা দিয়ে ব্যবসা করতে হবে। হ্যাঁ, 20টা দিয়ে করতে হবে, তাই না? তো কারণ সে ওয়ান টু মেনি করতে পারবে। হ্যাঁ, এটাকে বলা হয়, এই যে কনসেপ্টটা ছিল, এটা আগেরটা ছিল 1 to 1 আর এটা হচ্ছে 1 to many, অথবা মেনি টু মেনিও বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, মেনি টু মেনিও বলা যায়, যে 20টা থেকে 20টা, মেনি টু মেনিও বলা যায়, তাই না? এবং বইতে দেখবেন এটা লেখা আছে পুল অফ আইপি অ্যাড্রেস, ঠিক আছে? বাট এটা দিয়ে আমার মানে আলটিমেট সলিউশন আসে না। আমার কথা হইছে, আমি একটা পাবলিক অ্যাড্রেস দিয়েই আমি আমার যত কাস্টমার আছে, যত বেশি কাস্টমারকে পারি তত বেশি যদি সার্ভিস দিতে পারি, তাহলে আমার এই পাবলিক এবং প্রাইভেটের কনসেপ্টটা ওয়ার্কেবল হবে, তাই না স্যার? জি স্যার। তখন বাজারে আসলো যে না, আমরা কি করব, এই যে টেবিলটা বানাইলাম, এই টেবিলের সাথে আরো একটা কলাম অ্যাড করি। দেখেন কলাম অ্যাড করলে কিন্তু প্রবলেম সলভ হইতেছিল, দেখছেন, খেয়াল করছেন ব্যাপারটা? হ্যাঁ, আগের প্রবলেমটা তো কলাম অ্যাড করেই সলভ হয়েছে, যে প্রাইভেট বিষয়। হ্যাঁ, তখন তারা চিন্তা করলো যে আমরা নেটওয়ার্ক লেয়ারের সাথে ট্রান্সপোর্ট লেয়ারেরও কম্বিনেশন করি। এই জন্য দেখেন এটার নাম কি বলা হয়, ট্রান্সপোর্ট লেয়ারের নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, এখন তখন কি করা হইলো, আরো দুইটা কলাম অ্যাড করা হলো, একটা হচ্ছে সোর্স পোর্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশন। দেখেন একটু যদি খেয়াল করি, এই যে সার্ভারটা সার্ভিস দিবে এই পিসি কে, সে কি করবে, অবশ্যই একটা পোর্টে সার্ভিস দিবে। মনে আছে আমরা কিন্তু অ্যাড্রেসিং এ পড়ছি, জি, তাই না? আমি হোয়াটসঅ্যাপ রান করতেছি, অথবা আমি এফটিপি চালাইতেছি, আমি এফটিপি অ্যাপ্লিকেশন চালাইতেছি, সে ট্রান্সপোর্ট লেয়ারে এসে একটা পোর্ট এসে রান করতেছে, তাই না? ধরে নিলাম 20 নাম্বার পোর্ট এসে রান করতেছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে যখন প্যাকেটটা উপর থেকে নিচে নামে, মানে ট্রান্সপোর্ট লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে নামতেছে, তখন সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট লেখা থাকে না? মনে আছে? হেডারের সাথে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইবার নেট কি করলো, ওই যে সোর্স পোর্ট আসছে সেইটার সাথে কি করবে, এবার ধরেন সোর্স পোর্ট একটা র্যান্ডম পোর্ট হইছে 100, ডেস্টিনেশন পোর্ট হইছে কি 20, সার্ভার যেহেতু 20 এ লিসেন করতেছে, 20 এখানে লিখে দিবে। এইবার এই সেম আইপি যদি একটাই আইপি থাকে, আবার যদি এইটে যাইতে চাই, এটাই তো প্রবলেম ছিল, তাই না? একই টাইমে এইটে যাওয়া যাবে, হ্যাঁ, এট এ টাইমে এইটে যাওয়া যাবে না। এবার দেখেন সে এখানে কি করতেছে, যাইতেছে, এবং সে একটা র্যান্ডম পোর্ট দিল, ফর এক্সাম্পল 200, ডেস্টিনেশন কি 20। আচ্ছা দেখেন তো, এইবার এই সবগুলি আলাদা একসাথে যদি করি, সে বুঝতে পারবে না এই তিনটার, এই চারটার জন্য কি 1.10, এই চারটার জন্য কি 1.11, চারটা ইনফরমেশন তার এক না, যে কনফিউজড হবে, তাই না স্যার? জি স্যার। ইভেন সার্ভার কি করে, এই যে পোর্টটা অ্যাসাইন করছে না, যখনই সে রিপ্লাই দিবে, মানে রিপ্লাই দেওয়ার আগে একটা 3-way হ্যান্ডশেকিং হয়, এটা আপনারা অ্যাডভান্স নেটওয়ার্কিং এ পড়বেন। 3-way হ্যান্ডশেকিং এর সময় তারা কি করে, এই যে সার্ভার তো 20 নাম্বার পোর্টে, যেমন ধরেন আপনি ব্যাপারটা এরকম, মানে সার্ভিসটা কিভাবে দেয়, আপনার একটা ঘর, ঠিক আছে, এখানে অনেক মানুষ দাঁড়ানো আছে, একটা একটা করে সার্ভিস দেওয়ার থেকে আপনি কি করলেন, যে একজন আসলো তাকে একটা উইন্ডো দিলেন, যে আপনি এই উইন্ডোতে চলে আসেন, পরের জন আসলো তাকে আরেকটা উইন্ডো দিলেন, আরেকজন আসলো আরেকটা উইন্ডো দিলেন, এরকম করে দিলে আপনার এখানে মনে করেন সার্ভিসম্যানের অভাব নাই। তাহলে কি হবে, একটা উইন্ডো থাকা থেকে যদি অনেকগুলি উইন্ডো থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, সবাইকে একসাথে সার্ভিস দিয়ে দিতে পারবেন না? জি স্যার, অনেকগুলো
উইন্ডো থাকলে তো একবারে সার্ভার কি করে, এই যে যারা কানেকশনের জন্য আসবে, সার্ভিসের জন্য আসবে, তারা অবশ্যই ধরেন ফর এক্সাম্পল এফটিপি হলে সে 20 নম্বর পোর্টে প্রথমে হিট করবে। হিট করার পরে এই যে সার্ভার সিস্টেমটা সে কি করবে, তাকে বলে দিবে এই তুমি এয়ারপোর্ট থেকে 20 না, তুমি এখানে চলে আসো, তোমার জন্য বলা হয়েছে 500। তারপরে জন আসো, তোমার জন্য বলা হয়েছে ফর এক্সাম্পল 501। তারপর জন আসছে ফর এক্সাম্পল বলে তোমার জন্য 1000। ক্লিয়ার? তাহলে এখন আলটিমেটলি এখানে কি হবে বলেন তো, এটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ফর এক্সাম্পল এটা হয়ে গেল 500, এটা হয়ে গেল 120। তাহলে এবার নেট রুটারের জন্য তো আরো আইডেন্টিফিকেশন আরো তো সহজ হয়ে গেল, তাই না স্যার? জি স্যার, ডেস্টিনেশন এখন চেঞ্জ হয়ে গেল। সো এই যে কনসেপ্টটা ইন্ট্রোডিউসিং দ্য পোর্ট অ্যাড্রেস, এটাকে বলা হয় পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। ক্লিয়ার? জি স্যার। এবার কার কার কোশ্চেন ছিল একটু বলেন। আমরা আবার বলি, অবশ্যই আমার মানে আপনাদের সাথে আমার যে লাস্ট ল্যাবটা হবে, একবারে লাস্ট ল্যাবটা, সেই ল্যাবে আমরা নেট, প্যাট এবং স্ট্যাটিক রাউটিং, মানে আপনাদের এখনো রাউটিং পড়াই নাই, এই দুইটা লাস্ট, এই তিনটা জিনিস, এই তিনটা ল্যাব একসাথে হয় আর টাইম পাওয়া যায় না, তো এই জন্য দুইটা তিনটা ল্যাব একসাথে হয়। সো এটা আমরা দেখব ডিরেক্টলি। আচ্ছা, কার কোশ্চেন ছিল? কারো একজনের কোশ্চেন ছিল, এক দুইজনের। স্যার আমি অ্যানসার পাইছি। স্যার আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে এই এতগুলা যে কাজ দেখাইলেন এগুলা আসলে কোন পর্যায়ে হয়? আমাদের কি আইএসপি তে যাওয়ার পর এগুলা হয় নাকি আমাদের নিজস্ব যে রাউটার গুলা নেটওয়ার্কের ওইখানেই হয়? আচ্ছা দেখেন তো, আমি কোন রুটারে বলছি, আইএসপি না এটা? আমাদের রুটারে স্যার। স্যার এটা আমাদের রুটারে। স্যার ওই সময়টি আর কি কনফিউশন ছিল আর কি, এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সো এটা ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন পোর্ট। আচ্ছা বলেন তো, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন এটা দিয়ে আমরা কি, আমাদের কি লাভ হইতেছে, মানে আমরা কি আইপি অ্যাড্রেস প্রিজার্ভ করতে পারতেছি? জি স্যার, অল্প আইপি তে অনেক কাজ হয়ে যেতেছে, তাই না? আপনার অর্গানাইজেশনে 1 লাখ ইউজার আছে, আরেকটা অর্গানাইজেশনে 1 লাখ ইউজার আছে, ওখানে 2 লাখ ইউজারকে আপনি অনলি দুইটা আইপি অ্যাড্রেস দিয়েও সলভ করতে পারতেছেন, তাই না? মানে দুইটা আইপি অ্যাড্রেস দিয়ে, আমি এই জন্য বলতেছি খেয়াল করেন, এই যে পোর্ট অ্যাড্রেস, এই পোর্ট অ্যাড্রেস তো একটা লিমিট আছে, 0 থেকে 65,536। তার মানে প্রতিটা কানেকশনের জন্য যদি একটা করে ক্রিয়েট করা হয়, একটা পাবলিক অ্যাড্রেসের এগেইনস্টে কয়টা পারবে? 65,536, তাই না? আবার দেখেন, যদি ডেস্টিনেশন পোর্টও থাকে তখন আবার কি হয়ে যাবে, আরো অনেক বেশি হয়ে যাবে না? অনেকগুলি কানেকশন এস্টাবলিশ করতে পারবে, তাই না? মাল্টিপ্লাই হয়ে যাবে। সো this is the advantage of using PAT and NAT. আমরা একটা নতুন চ্যাপ্টার ধরবো। আছেন আমার সাথে? আছি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আজকে নতুন ধরবেন স্যার? এমনিতেই তো লোড হয়ে যেতেছে মনে হচ্ছে স্যার। স্যার আজকে এতটুকুই থাক স্যার। এখন আমাদের পরীক্ষার আগে আরেকটা চ্যাপ্টার ফিনিশ করতে হবে আর কি, যেটাই হোক সেটা। এখন আমার কাছে আমার 3টা ক্লাস হলে আমি পারবো ইনশাআল্লাহ। মানে যে চ্যাপ্টারটা ধরবো সেটা ছোট চ্যাপ্টারই ধরবো, বড় চ্যাপ্টার ধরবো না। স্যার 8 তারিখ থেকে পরীক্ষা। হ্যাঁ স্যার রুটিন কবে দিবে স্যার? রুটিন তো অনেক আগে দেয়, সাধারণত দিয়ে দেয়। রুটিন জেনারেট হইতেছে, সকাল থেকে রান দেওয়া আছে, এখন পর্যন্ত
রেজাল্ট বাইর হয় নাই এখন পর্যন্ত। কয়জনের লাস্ট দেখলাম যেটা 43 জনের ইনট্যাক্ট পরীক্ষা পড়ছে একদিনে, আর 7-8 জনের কনফ্লিক্টিং আছে, তো এখনো সলিউশন আসে না। স্যার আমাদের কালকে রেগুলার ক্লাসটা হবে না স্যার 11:30টায়? চান্সেস আর লো। স্যার ছুটি দিয়ে দেন স্যার। হ্যাঁ, কালকে ছুটি দিয়ে দেন স্যার। মানে আমি যদি নেই তাহলে অবশ্যই জানাবো, বাট একটা করা যাইতো, মানে দুইটা সেকশনকে যদি একসাথে নিতে পারতাম একটা টাইমে, আপনারা তো সেটা তো আবার সম্ভব না। সকাল 7টায় কি করতে পারবেন? স্যার এরকম কোন একটা সন্ধ্যার পরে স্যার নিয়ে নেন। আমার মানে আপনাদের মিডিয়ার আগে আমার 3টা ক্লাস নেওয়া লাগবে আর কি, যেভাবেই হোক। আপনাদের তো মনে পরীক্ষাও নিতে পারি না। পরীক্ষা হয়েছে স্যার? ও পরীক্ষা তো নিয়েছেন তো স্যার, ফ্রাইডেতে নিছেন স্যার। ডিপ্লোমাদের নিতে পারিনি আর কি। আচ্ছা, ওই এই ডিপ্লোমা যারা আছেন ওই ল্যাবটা কি করবে না করবো এখন? জি স্যার। জি স্যার করতে শর্ট করে যদি স্যার করা যায়। করাই দিবে এখন? জি স্যার। আজকে 8:30 থেকে স্যার বসে ক্লাস করতেছি। স্যার আজকে স্যার বেশ লোড হয়ে গেছে। ওইটা স্যার একটা ভিডিও কিংবা আপলোড দেন, ওইটা আমাদের যদি কোনো প্রবলেম থাকে তাইলে পরবর্তীতে আপনাকে কোশ্চেন করে নিব আর কি। না স্টুডেন্ট ছাড়া একা একা না কেমন জানি লাগে, বোকা বোকা লাগে। স্যার এর আগের কোনো ক্লাসে নাই স্যার এইটা এই টপিকের উপরে? না না এটা নাই। আচ্ছা তাহলে পরেই নিব না, ঠিক আছে দেখি। স্যার কোনটা নেবেন, এই যে ভিএলএসএম? না না মানে ওই যে ল্যাবটা, আমাদের যে ল্যাবটা লাস্ট ল্যাব যেটা করছিলাম, ডিএনএস ডিএসসিপি এইটা বাদ আছে আমাদের। ডিএনএস ডিএসসিপি আর এইচটিটিপি। হ্যাঁ আমরা এইচটিটিপি ডিএনএস ডিএসসিপি আর ডিএসসিপি একসাথে করছিলাম, তাই না? অ্যাকচুয়ালি এরকম মনে হচ্ছিল। একটা লাইনে ছিল সার্ভার, ডিএনএস থেকে হচ্ছে যে ওয়েবসাইট রেন্ডার করা, আর একটা ছিল এইচটিটিপি সার্ভার, আর একটা লাইনে ছিল আমার ইউজাররা, তাই না স্যার? এরকমই তো ছিল স্যার নাকি? জি স্যার। দেন এটাকে আমরা ডিএসসিপি সার্ভার বানাইছিলাম, এটা দেন আমরা এখানে যদি একটা ওয়েব পেজ এইচটিটিপি এর জন্য একটা ওয়েব পেজ বানাইছি, এখান থেকে আমরা ওয়েব পেজটাকে ব্রাউজ করছি, তাই না? রিয়েল লাইফে যা করি এরকম একটা সিনারিও দেখানো হয়েছিল। এনিওয়ে ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। 10টা বাজে গেছে, অনেকের জন্য অনেক রাত। আচ্ছা যে রেকর্ড করছেন যে কাইন্ডলি একটু দিয়ে দিয়েন, হ্যাঁ।